দেখেন সবক নাম্বার 2। এখানে আজকে আমরা নতুন একটা চিহ্ন শিখবো, চিহ্ন। তো দেখেন এইটা মিমের উপর একটা চিহ্ন দেখছেন, মিমের উপর একটা চিহ্ন, এই যে এই মিমের উপর একটা চিহ্ন, লামের উপর একটা চিহ্ন, এখানে দুইটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, দুইটা চিহ্ন। তো হরফের উপরে এই চিহ্নকে জজম বলে, কি বলে? জজম বলে। কি বলে? জজম। জজম বলে। জজম। হরফের উপরে যদি এই চিহ্নটা আসে সেটাকে কি কি বলবে? জজম। জজম। পাঁচবার বলি। হরফের উপরে এই চিহ্নকে জজম। জজম বলে। পাঁচবার। হরফের উপরে এই চিহ্ন হরফের থাকলে উপরে এই হবে। চিহ্নকে জজম বলে। হরফের উপরে এই পরে চিহ্নকে জজম চিহ্নকে বলে। যজম হরফের বলে। উপরে এই চিহ্ন হচ্ছে জজম বলে। হরফের উপরে এই চিহ্নকে বলে জজম বলে। জজম। এর হরফের উপরে উপরে জজম বলে। জজম বলে। মাশাআল্লাহ, শুকরান। তো দেখেন, জজম সর্বদা হরফের উপরে থাকে। যজমাল হরফকে সাকিন বলে। এই যজমটাকে আবার সাকিনও বলে, কি বলে? সাকিন। 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 একটা মানুষের দুইটা নাম থাকে না, বলেন? জি। জি। একটা মানুষের দুইটা নাম থাকতে পারে। আমাদের সবারই কম বেশি নাম। আমাদের বাবা মা একটা নাম রাখে, তারপরে বড় হয়ে আমরা সুন্দর দেখে আমরা নিজেদের জন্য আরেকটা নাম রেখে দিই, কি করি না এরকমটা? জি। তো এরকম ভাবে এটার নাম যজম। তারপর আবার এই যজমটাকে আবার সাকিনও বলে, এই জন্য আমরা দুটোটাই শিখে রাখবো, সাকিন এবং যজম। তো যজমওয়ালা হরফ সাকিন কখনো একা একা পড়া যায় না, বরং সর্বদা তার ডান দিকের হরকত জবর যে পেশ ওয়ালা হরফের সঙ্গে মিলে উচ্চারিত হয়। তো অর্থাৎ এই যে মিমের উপরে যজম, এটা কিন্তু একা একা পড়া যাবে না, এই মিমটা। এটা অসুস্থ একটা ব্যক্তি নেই, অসুস্থ ব্যক্তি যেমন একা একা চলতে পারে না, সে অন্য কারো সাহায্য নিতে হয়। সুস্থ একজন ব্যক্তির সাহায্য নিয়ে তার কিন্তু চলতে হয়, হাঁটতে হয়। অসুস্থ ব্যক্তি একা একা হাঁটতে খুব কষ্ট হয়। ঠিক তেমনি ভাবে এই যজমওয়ালা মিমটা একা একা তার পরিচয়টা সে দিতে পারবে না। একজন হরকত বিশিষ্ট হরফের, একটা হরকত বিশিষ্ট হরফের কি নিতে হবে? সাহায্য নিতে হবে। তাহলে সে তার পরিচয়টা সুন্দরভাবে দিতে পারবে। তো আমরা এখানে দেখি এই যে যজম বিশিষ্ট একটা মিম আসছে, তারপর আবার একটা হরকত বিশিষ্ট হরফ নিয়ে আসলাম। এই যে আলিফের উপরে একটা হরকত আসছে, এটা হরকতটার নাম কি? জবর। জবর। তো জবর বিশিষ্ট আমরা একটা হরফ নিয়ে আসলাম। তো এই আটাকে মিমকে ধরবে। আটাকে মিমকে ধরলে কি হবে? আম। কি হবে? আম। আম। আগে মিমকে ধরবে, আগে মিমকে, মানে যে হরফের মধ্যে যজম থাকবে ওই হরফকে গিয়ে কি করবে? ধরবে, সংযুক্ত হবে। বুঝছেন সবাই? আগে মিমকে ধরলে কি হবে? আম। হুম। অর্থাৎ এই মিমের উপরে, অর্থাৎ এই চিহ্নটা, যজম চিহ্নটা যে হরফই থাকবে এই হরফকে গিয়ে, হরকত বিশিষ্ট হরফকে গিয়ে ধরবে। বুঝছেন? জি। আচ্ছা। জি। জি। তারপর দেখেন এই যে লাম, লামটা এই লামটা পড়া যাবে? না। হ্যাঁ, লামটা পড়া যাবে না। এই লামের আগে যদি আমরা একটা হরকত বিশিষ্ট হরফ নিয়ে আসি তাহলে লামটা পড়া যাবে। তো এই যে লামটা, এই লামের উপর যজম, এর আগে আমরা একটা হরকত বিশিষ্ট হরফ আনলাম আ। আটাকে লামকে ধরলে কি হবে? আর বলেন, আল। কি হবে? আল। 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 মাশাআল্লাহ, আল কি হবে? আল। 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 গুড গুড। আল। তো এই যে আগে মিমকে ধরবে আম, এই যা আগে মিমকে ধরলে কি হবে? জাম। দা আগে জাম। মিমকে ধরলে কি হবে? দাম। দাম। খা, এই যে কাফের উপর জবর খা, খা আগে মিমকে ধরলে কি হবে? কাম। আম। আম। এই যে নুনের উপর জবর না, না আগে মিমকে ধরলে কি হবে? লাম। নাম। আম। নাম। লাম, লামের উপর জবর লা, লা আগে মিমকে ধরলে কি হবে? লাম। নাম। বাম। বা এর উপর জবর বা, বা আগে মিমকে ধরলে কি হবে? বাম। 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 মিমের উপর বাম। জবর মা, মা আগে মিমকে ধরলে কি হবে? মাম। মাম। এখন একটু চুপ থাকে, আমি একটু পড়ি, সবাই শুনেন। মাম, ফা আগে মিমকে ধরবে ফাম, আ গেলাম কে আল, ক গেলাম কে কল, ফা গেলাম কে ফাল, যা গেলাম কে জাল, কাল, লাল, হাল, দাল, মাল, শাল, সল, বল, তাম, তাম, খম, আল, জাম, ফাল, রম, কল, জাম, সাম, কাল, শাম, লাল, ইম, জিম, বিম, সিম, হিম, মিম, তিল, নীল, ফিল, কিল, মিল, দিল, সিল, বিল, ইম, জিল, খিম, রিল, রিম, হিল, রিম। এরকম ভাবে, কেমন? এরকম ভাবে আমরা সবগুলো পড়বো। এখানে যা আছে আমরা সব যা যা দেখতে পাচ্ছি সবগুলো প্রত্যেকটা হরফ ভালো করে পড়িব। আমি যেভাবে স্পিডে বলছি এইভাবে স্পিডে বলার মতো প্র্যাকটিস করবেন। যারা যত বেশি চর্চা করবেন, স্পিডে বলতে পারবেন, তারাই বিশুদ্ধভাবে, নিখুঁত ভাবে, সাবলীল ভাবে, সুন্দরভাবে কি করতে পারবেন? কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। আর যারা অলস কোম্পানি, যারা অলস কোম্পানিতে চাকরি করেন, পড়তে চান না, শুধু ক্লাসে একটু আধটু পড়েন, হ্যাঁ, একটু ক্লাসে একটু আধটু পড়েন আর বাসায় প্র্যাকটিস করেন না, চর্চা করেন না, পড়তে মন চায় না, শয়তানে মাঝে মধ্যে মাথায় তেল লাগিয়ে দেই, হাত পা একটু টিপে দেই আদর করে, হ্যাঁ, কি বলে যে পড়তে হবে না তোমার, এই কোরআন শরীফের এই পড়া পরে অনেক কষ্ট,
কি দরকার, ওযু করতে হবে, পড়তে হবে, তোমার সময়টা অনেক নষ্ট হবে। এই সময় তুমি ইউটিউব, ফেসবুক, হ্যাঁ, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলোতে সময় দিতে পারবা, প্রিয়জনের সাথে কথা বলতে পারবা। বিভিন্ন রকমের কি করবে, আপনাকে দিক নির্দেশনা শয়তান দিবে, পরামর্শ দিবে। বুঝছেন নি? তো এই পরামর্শ কি আমরা শুনবো নাকি কোরআনের দিকে আমরা ধাবিত হব বলেন? কোরআনের দিকে। কোরআনের দিকে ধাবিত হব। যখনই যখনই দেখবেন আপনার পড়তে মন চাইতেছে না, তখনই মনে করবেন শয়তান আপনাকে অনেক পরামর্শ দিচ্ছে। তখনই মনে করতে হবে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো পড়তে হবে, তাহলে শয়তান দূর হয়ে যাবে। কেমন, বুঝছেন নি? জি। তো এইভাবে সবগুলো পড়বেন। বি কে সিনকে তাহলে কি হবে? বিস। এই যে কফের উপরে পেশ কু, কু কে সিনকে তাহলে কি হবে? কুস। কুস। বলেন। পুস। এই কুস। দাগ দেখে দাগ দিবেন না। তারপর এই যে মিমের উপরে পেশ কি হবে? মু। এই মুকে দতকে তাহলে কি হবে? মুদ। 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 লামের উপর যাব লা, লাকে দতকে তাহলে কি হবে? লাউ। লাউ। মাশাআল্লাহ। এই যে তোর তোর নিচে জের তি, তুই, তুই কে ফাঁকে ধরে কি হবে? তুইফ। তুইফ। যাক মাশাআল্লাহ, আমরা বুঝে ফেলছি। এইভাবে সবগুলো কি করবেন, সবগুলো যা আছে সব করবেন। আমি কিন্তু সিস্টেম বুঝাই দিলাম, সব পড়াই দিলাম, এখন আপনার দায়িত্ব। এই যে এগুলো পড়ার দায়িত্ব আপনারা। তারপরে এগুলো মিলাইবেন, আস্তে আস্তে মিলাইবেন। হ্যাঁ, কিভাবে মিলাইবেন? আগে তাকে ধরছে আত, মাগে মিমকে ধরবে মাম, আত মাম, তার উপরে পেশ তু, আত মাম তু, আত মাম তু, আত মাম তু, এভাবে পড়বেন। আগে নুনকে ধরছে আন, এই যে আইনের উপর জবর আ, আগে মিমকে ধরছে আম, আন আম, তার উপরে জবর তা, আন আম তা। ঠিক আছে? ইয়ার উপরে পেশ ইউ, ওয়াগে সিনকে ধরবে ওয়াস, ইওয়াস, ও নিচে দের উই, ইওয়াস উইসু, ইওয়াস উইসু, উইসু। তারপর তাকে সিনকে ধরবে তাস, তাকে কোনকে ধরবে তাগ, তাস তাগ। ফি কে কাকে ধরবে? এই ফিটা কাকে কাকে ধরবে বলেন? রকে। র। ফি, ফি কে রকে ধরলে কি হবে? ফের। ফির। 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 মাশাআল্লাহ। তাহলে তাস তাগ ফির। কেমন? তাস তাগ ফির। এখানে কিন্তু অনেক পড়া, দেখেন অনেক পড়া, অনেক। 2 দিন সময় পাবেন, 2-3 দিন সময়। এগুলো ভালো করে পড়বেন, একটা শব্দ বাকি রাখবেন না। যারা পড়বেন তারা ইনশাল্লাহ সফল হবেন। হ্যাঁ। ইনশাল্লাহ পড়বো। পৃষ্ঠাটা তারপর আপনি দেখেন, কইয়া দিন। লিন চলে আসতেছে। এই পৃষ্ঠা যেভাবে হয়েছে নি পৃষ্ঠাটা ওইভাবে কইয়া দিন। হম। রিনা বেগম দেখছো, আলাপ শুরু করছে, মনে করছে আমরা বান্ধবী ওনার। আচ্ছা। তো লিন, লিনের ভাব দেখেন এখানে। লিন অর্থ নরম করে, না টেনে পড়া। লিন অর্থ কি? নরম করে না টেনে পড়া। লিনের হরফ হ্যাঁ, আচ্ছা। তাড়াতাড়ি। লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। দেখেন ওয়াও এবং ইয়া। লিনের হরফ কয়টি? দুইটি। দুইটি। আগামী ক্লাসে এই লিন, লিন কাকে বলে এটা কিন্তু মুখস্থ করে আসতে হবে। আগামী পরীক্ষায় কিন্তু আমরা ধরবো 50 নাম্বার। তো এই জন্য লিন কাকে বলে ভালো করে মুখস্থ করতে হবে এবং খাতায় লিখতে হবে, লিখে আমাকে দেখাতে হবে। সবাই খাতায় লিখবেন। তো লিন অর্থ নরম করে না টেনে পড়ো। লিনের হরফ দুইটি। 1 নাম্বার, জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। তার ডান দিকের হরকতির উচ্চারণের সঙ্গে নরম করে না টেনে পড়তে হবে। তো জবরের বাম পাশে যদি যজমওয়ালা ওয়াও আসে, অর্থাৎ ওর মধ্যে যজম থাকে, তাহলে এটা লিনের হরফ। জবরের বাম পাশে যদি যজমওয়ালা ইয়া আসে, তাহলে এটা লিনের হরফ। যেমন এই যে আলিফের উপরে জবর, জবরের বাম পাশে কি আসছে বলেন? ওয়াও। ওয়াও। কি শুধু ওয়াও আসছে? যজমালা ওয়াও। যজমালা হ্যাঁ, ওয়াও। যজমওয়ালা, জবরের বাম পাশে যদি যজমওয়ালা ওয়াও আসে, তাহলে এটা কিসের হরফ? লিমের হরফ। লিন। লিনের হরফ। মাশাআল্লাহ, লিনের হরফ। আর জবরের বাম পাশে যদি যজমওয়ালা ইয়া আসে, এই যে যজমওয়ালা ইয়া আসছে, তাহলে এটা কিসের হরফ? লিনের লিনের হরফ। লিনের হরফ। লিনের হরফ কি? না টেনে পড়া। তবে এমন একটা সময় আসবে টেনে পড়তে হবে, এই জন্য এটা গ্রামারটা শিখা। তো কখন টেনে পড়তে হবে সেটা আমরা সামনে শিখাবো ইনশাল্লাহ। তো একই সিস্টেম ওইগুলোর মতো, এইগুলো নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই। শুধু এই গ্রামারটা আর কি শিখলেন। যে জবরের পর যজমল আও লিনের হরফ, জবরের পর যজমল ইয়া লিনের হরফ। যেমন আউ, তাও, যাও, দাও, ওয়াও, সাউ, ওয়াও, আউ, পাও, কও, মাউ, নাও, ওয়াও, ইয়াও, হাউ, হাউ। হাউ উচ্চারণ ঠিক করতে হবে। হাউ, এটার মধ্যে কোনো বাতাস নাই। সাউ, লাউ, হউ, বাউ, আই, যাই, বাই, হয়, নাই, হাই, হাই। তারপরে ইয়াউমু, ফাওক, মাউতি, মাউজু, জাউজু, সাউফা, কৌমু, কৌলা, সৌতু, কৌসি, রৌআ, রৌ,
হু, আল কৌ, হুদাউ, ইয়ারাউ, যাউকু, গায়রু, বাইআই, গায়বা, আইদি, শাইউ, বাইনা, গায়বা, লাইলু। এভাবে পড়বেন কেমন? জি। আমি একটু স্পিডে বলে ফেলছি, তারপর আস্তে আস্তে বলছি। আপনারা এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনাদের মুখ ইজি হয়ে যাবে। আর যারা প্র্যাকটিস করবেন না, চর্চা করবেন না, তাদের মুখ চালু হবে না। কারণ আমরা এখন বয়স হয়ে গেছে, আমরা সবারই কম বেশি ভালো মোটামুটি বয়স। তো এই বয়সে আমরা যদি চর্চা না করি তাহলে কিন্তু হবে না। তো আমি একটু আপনাদের সাথে একটু প্র্যাকটিস করে দেখি। তো দেখেন আমার সাথে তো সবাই বলবেন। দেখেন কত পড়াটা আমাদের কত সহজ, দেখেন একটু। যেমন এই যে এখানে আলিফের উপর জবর কি হবে? আ। আগে কি কাউকে ধরবে? জি। জি, ইয়াকে। হ্যাঁ, একে কেন ধরবে বলেন তো? উপরে জজম জজম আছে। জজম। হ্যাঁ, অর্থাৎ যে হরফের উপর জজম থাকে এই হরফকে কে ধরবে। তো আমরা এখন যদি আগে একে ধরি তাহলে কি হবে? আই। মাশাআল্লাহ। তারপরে দালের নিচে কি? জি। জেড। জেড। দি। তাহলে আই দি কি হইলো তাহলে? দি। আই দি। আই দি। তারপরে ইয়ার উপর জবর কি হবে? ইয়া। কি ইয়া। হবে? ইয়া। তারপরে ইয়া। আই দিয়া কি হইলো? আই দিয়া। এখন কি আমরা এইভাবে পড়বো? আই দিয়া এভাবে পড়বো? না। এখানে কিন্তু কোনো টান নাই, কথা বুঝবেন। দি ইয়া দিয়া আই দিয়া, তাহলে কি হলো? আই বলেন আর দিয়া। দিয়া। মাশাআল্লাহ। তারপরে হারুপে কি? হু। এই হুটাকে কাকে ধরবে? মিম। তাহলে কি হবে? হুকে মিম বদলে কি হয়? হুম। হুম। মাশাআল্লাহ। তাহলে হুম। আমরা এখন শর্টকাট যদি বলি, আই দিয়া হুম, আই দিয়া হুম বলেন। আই দিয়া হুম। হুম। আই আই দিয়া হুম। হুম। আচ্ছা, এই যে পড়াটা আমরা পড়লাম এটা কি আমাদের কঠিন লাগছে বলেন? না। বুঝলেই কিন্তু সহজ, বুঝলেই কিন্তু আমাদের সহজ। আচ্ছা, আজকের এই পড়াটা বুঝেন নাই কে কে? যে আমি এই গ্রামারটা বুঝি নাই, কিভাবে ধরতে হয়, কোন হরফকে ধরতে হয়, কেন ধরতে হবে, এটা আমি বুঝি নাই। কে আছেন এরকম বলেন তো? প্রিয় ভাই, প্রিয় বোনকে আমি দেখতে চাচ্ছি, প্লিজ। কে আছে বুঝেন নাই বলেন? আপনি যদি না বুঝেন আমি আবার বুঝিয়ে দিব, তবে আমি চাই সবাই যেন বিশুদ্ধ কোরআন পড়তে পারে। ঠিক আছে? আমি চাই আমি আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, আপনারা আমার স্টুডেন্ট, আপনারাও কি করবেন, আরো মানুষকে কোরআন শিখাবেন। এইভাবে কোরআনের বাণী কি করবে, সারা বিশ্বে পৌঁছে যাবে। প্রত্যেকটা মুমিনের মুসলিমের অন্তরে কি করবে, কোরআনের বাণী পৌঁছে যাবে। যখন প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআনের নূর থাকবে, কোরআনের চুয়া থাকবে, সেই মানুষটাকে কোনো পথভ্রষ্ট হবে না। কারণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজের ভাষণে কি করছেন, বলে গিয়েছেন যে আমি চলে যাচ্ছি কিন্তু আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হইলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তো তোমরা যদি কোরআন ধরতে পারো আঁকড়ে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য আজকে আমাদের অন্তরে কোরআন নাই। দেখেন আজকে বাংলাদেশে প্রায় 80% মানুষ কি পারে না, কোরআন পড়তে পারে না সহি ভাবে, যে কারণে তারা পথভ্রষ্ট, আজকে গুমরাহ। তো এই জন্য আমরা যদি কোরআনটা পড়তে পারি, আমরা যদি মানুষ কোরআন শিখাতে পারি, এটা আমাদের জন্য লাভ হবে নাকি লস হবে? লাভ লাভ হবে। হবে। তো এই জন্য আমরা ভালো করে শিখবো, নিয়ত করবো আগামী রমাদান আমরাও অন্য মানুষদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এই জন্য ইনশাআল্লাহ। ভালো করে পড়তে হবে, নিয়মিত ক্লাসে আসতে হবে, ক্লাসে থাকতে হবে, উস্তাদ যেভাবে পড়ায় সেই গাইডলাইন গুলো মানতে হবে। ঠিক আছে? এবং জি। সামনে কোরআন শেখানোর জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। এই যে আপনার বাবা মা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল, কলিগ যারা রয়েছে, একসাথে চাকরি করেন, তো তাদের কিন্তু আপনার প্রতি একটা হক রয়েছে। আপনি যখন কোরআন শিখবেন, তাদেরকে কোরআন শিখাইতে হবে, দাওয়াত দিতে হবে, না তো কিয়ামতের মাঠে আপনার জবাব দিতে হবে। জিজ্ঞাসা করবে, এই বিজয়, তুমি একাই শুধু কোরআন শিখলে, তোমার বন্ধু যে কোরআন পড়তে পারতো না, সেটা তুমি কি একবার খোঁজ খবর নিয়েছিলে? তোমার বান্ধবী যে কোরআন পড়তে পারতো না, তোমার ওয়াইফ কোরআন পড়তে পারতো না, তোমার ছেলে মেয়ে ওরা যে কোরআন পড়তে পারতো না, তুমি একবার খোঁজ খবর নিয়েছিলে? তাদের কি কোরআন শেখার পরিবেশ তুমি তৈরি করে দিয়েছিলে? তখন কি করব আমরা? জবাব দিতে পারবো না, আমরা তখন জবাব দিতে পারবো না। এই জন্য আমরা ভালো করে পড়বো এবং অন্যদেরকেও কি করব, কোরআন শেখানোর জন্য মন মানসিকতা তৈরি করবো। এই জন্য অন্যকে কোরআন শিখাইতে হলে অবশ্যই আগে নিজে ভালো করে শিখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। 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 বন্ধ করবো তো।